হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশন নিয়ে। তো আমরা একটা বেঙ্গলি প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে, আচ্ছা, এটা কোনো প্রিভিয়াস ইয়ার পেপার নয়, এটা একটা নর্মাল প্যাসেজ। এটাকে আমরা ট্রান্সলেট করব, লাইন বাই লাইন দেখব যে কি করে আমরা এটাকে সুন্দর করে ট্রান্সলেট করতে পারছি বা শিখতে পারছি। আমরা এর মাধ্যমে আমরা কি করে ট্রান্সলেশনটাকে খুব ইজিলি রপ্ত করে নিতে পারবো। ওকে, চলো দেখা যাক। তো প্রথমে আমরা শুরু করার আগে কি করব, যে আগে পুরো প্যাসেজটাকে আমরা পুরো পড়ে নেব, যাতে করে আমাদের একটা ওভারঅল একটা কনসেপ্ট তৈরি হয় যে সেন্টেন্সগুলো কিভাবে অর্গানাইজ করা হয়েছে। কারণ তা না হলে আমাদের ট্রান্সলেশনগুলো ভাবানুবাদ টাইপের হবে না, খাপছাড়া হয়ে যাবে। যেমন যেমন বলেছে, শিশুকালে জগন্নাথ বড়ই দুরন্ত ছিলেন, কেহই তাহাকে শাসন করিতে পারিত না, কিন্তু জগন্নাথের বিদ্যা শিক্ষার প্রবল অনুরাগ ছিল। জগন্নাথ যখন 5 বৎসরের শিশু, তখনই রুদ্রদেব তাহার অপূর্ব মেধাশক্তির পরিচয় পাইয়াছিলেন। একদিন কয়েকজন গ্রামবাসী জগন্নাথের দুষ্টুমিতে বিরক্ত হইয়া রুদ্রদেবের নিকট অভিযোগ করিলেন। পুত্রের উপর অসন্তুষ্ট হইয়া রুদ্রদেব জগন্নাথকে ডাকিয়া পাঠ জিজ্ঞাসা করতে লাগলেন মানে তার পড়া জিজ্ঞাসা করতে লাগলেন। তিনি যে পড়াশোনাগুলো শিখছিল, জগন্নাথ যে পড়াশোনাগুলো করছিল, সেগুলো তাকে জিজ্ঞেস করতে শুরু করলো। পঞ্চম বর্ষীয় বালক সাহিত্য ব্যাকরণাদির সুন্দর আবৃত্তি করিয়া এবং যে সকল পাঠ পূর্বে কখনো পড়েন নাই তৎসমুদয়ের ব্যাখ্যা করিয়া পিতাকে মুগ্ধ করিলেন। এই জন্য এগুলো একটু লম্বা সেন্টেন্স, এগুলো একটু এক্সটেন্সিভ, এগুলো একটু সিম্পলিফাই করে নিতে হবে। যেমন পঞ্চম বর্ষীয় বালক মানে 5 বৎসরের ছেলে, বালক কে জগন্নাথ সাহিত্য ব্যাকরণাদির সুন্দর আবৃত্তি করিয়া মানে বাংলা তার সাথে ব্যাকরণ তার সুন্দর আবৃত্তি করতে পারছে, এবং যে সকল পাঠ পূর্বে কখনো পড়েন নাই মানে নতুন কোনো টেক্সট সেটা কি করছে, তার তৎসমুদায় মানে সেগুলোর কি করছে, সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছে, এবং ব্যাখ্যা করে দিয়ে সে কি করছে, তার পিতাকে মুগ্ধ করলো। ক্ষুব্ধ, এটা ক্ষুদ্র হবে না, এটা কি হবে, ক্ষুব্ধ। ক্ষুব্ধ, আচ্ছা ক্ষুব্ধ হবে না, এটা রুদ্রদেব হবে। রুদ্রদেব তখনই বুঝলেন এই বালক কালে জগৎ পূজ্য হইবে। কালে জগৎ পূজ্য হবে মানে সময়ে, এক সময়ে কি হবে, কালে মানে এক সময়ে জগৎ পূজ্য হবে, মানে জগতে সবাই তাকে শ্রদ্ধা করবে, সব জগতে সবাই তাকে কি করবে, সম্মান করবে। ওকে, জগৎ পূজ্য হবে মানে কি করবে, সম্মান করবে। কেমন, চলো। সেই অবধি আর তিনি পুত্রকে বড় একটা কিছু বলতেন না। সেই অবধি মানে সেই সময় থেকে, সে অবধি মানে সেই সময় থেকে তিনি আর তার ছেলেকে কিছু করতে বলতেন না তেমন একটা। কেমন, চলো আমরা এবার দেখি প্যাসেজটা যদি দেখা যায় পুরো প্যাসেজটা কিসে রয়েছে স্যার। ম্যাক্সিমাম সেন্টেন্স আমাদের কিসে রয়েছে স্যার, পাস্ট একটা ইনসিডেন্ট। ওকে, জগন্নাথ নামের একটা ছেলের গল্প, তার বাবা আছে এখানে রুদ্রদেব, তাকে নিয়ে লেখা। চলো দেখা যাক। শিশুকালে জগন্নাথ বড়ই দুরন্ত ছিলেন, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কে স্যার, সাবজেক্ট হচ্ছে জগন্নাথ। জগন্নাথ সাবজেক্ট আমাদের। ওকে, আর কি ছিল, ছিলেন, কি ছিলেন, দুরন্ত ছিলেন। তাহলে এই যে ছিলেন, এটা কোন টাইমকে ডিনোট করছে স্যার, পাস্ট টাইমকে ডিনোট করছে, তাই তো। দুরন্ত মানে কি স্যার, দুরন্ত মানে হচ্ছে নটি, তাই তো। আচ্ছা, শিশুকালে মানে এটা স্যার একটা টাইম, অ্যাডভার্ব টাইম, তার সময়টাকে নির্দেশ করছে। তাহলে সে সময়টাকে আমরা পরে দেবো। তাহলে দেখো এটা যদি করি, তাহলে সাবজেক্টকে বসাও, জগন্নাথ ছিলেন, তাহলে কি হবে, ওয়াজ, জগন্নাথ ওয়াজ কি, বড়ই দুরন্ত। বড়ই দুরন্ত মানে কি হবে, ভেরি নটি, মানে বড়ই দুরন্ত মানে কি, খুব দুরন্ত ছিলেন। তাহলে কি করতে পারি, ভেরি নটি, ভেরি নটি। কখন ছিলেন, শিশুকালে। তাহলে কি করতে পারি, ইন হিজ, ইন হিজ বয়হুড, বয়হুড। কেউ যদি বলো ইন হিজ বয়হুড না করে যদি করো ইন হিজ আর্লি, ইন হিজ আর্লি এজ যদি কেউ করো তাও হবে। ওকে, নেক্সট বলছে
কেহই তাহাকে শাসন করিতে পারিত না। তাই তো, কেহই মানে কি? কেহই মানে স্যার এখানে কি হবে তাহলে? নো ওয়ান। নেগেটিভ সেন্টেন্স আছে আপনার, তাহলে নো ওয়ান দিয়ে করব। পারিত না, তাহলে নো ওয়ান করলে কি করতে হবে? কুড নট করবো না, যদি নেগেটিভ হয়ে যাবে তাহলে কি হবে? নো ওয়ান কুড করতে হবে, কারণ এটা কি পারতো না, পারিত না। পারা, ক্যান, এটা কি পাস্টে আছে, তাহলে কি করবো স্যার? কুড। তাহলে কি করতে পারি আমরা? কি করতে পারি বলো? এক মিনিট, এখানে ফুল স্টপ হবে। তাহলে করতে পারি নো ওয়ান, নো ওয়ান কুড, কেউ পারতো না কি করতে? কন্ট্রোল হিম, শাসন করিতে মানে তাকে কেউ কন্ট্রোল করতে পারতো না। কন্ট্রোল, এখানে কেউ পানিশ হিম করো না, পানিশ হিম করলে মিনিংটা অন্যরকম হয়ে যাবে। কেউ শাসন করতে পারতো মানে কেউ তাকে কন্ট্রোল করে রাখতে পারতো না। ওকে, নেক্সট দেখো, কিন্তু কিন্তু জগন্নাথের বিদ্যা শিক্ষার প্রবল অনুরাগ ছিল। তাহলে জগন্নাথের ছিল, জগন্নাথের ছিল কি ছিল? খুব অনুরাগ, প্রবল অনুরাগ। প্রবল অনুরাগ মানে, খুব অনুরাগ মানে কি বলতে পারি বলো? স্যার তার ভালোবাসা কিসের প্রতি ভালোবাসা ছিল? বিদ্যা শিক্ষার প্রতি। কিসের প্রতি স্যার? বিদ্যা শিক্ষার প্রতি, তাই না? তাহলে যদি দেখি, তাহলে বাট, বাট মানে কিন্তু জগন্নাথের ছিল, তাহলে কি করতে পারি বলো? ছিল, তাহলে জগন্নাথ হ্যাড, কি করতে পারি? জগন্নাথ হ্যাড, কারণ পাস্টে ওই যে বললাম জগন্নাথের ছিল, জগন্নাথের ছিল, জগন্নাথ হ্যাড কি ছিল? প্রবল অনুরাগ, তাই তো? কিসের প্রতি প্রবল অনুরাগ? কি করব? হ্যাড এ গ্রেট লাভ, মানে খুব ভালোবাসা ছিল। প্রবল অনুরাগ মানে খুব ভালোবাসা ছিল। কিসের প্রতি ছিল স্যার? বিদ্যা শিক্ষার প্রতি, বিদ্যা শিক্ষার প্রতি। তাহলে করো বিদ্যা শিক্ষার প্রতি, তাহলে কি করব? ফর লার্নিং, কি করব? ফর লার্নিং, তাই তো? লাইনটা হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, জগন্নাথ যখন 5 বৎসরের শিশু, তখনই রুদ্রদেব তাহার অপূর্ব মেধাশক্তির পরিচয় পাইয়াছিলেন। অপূর্ব মেধাশক্তি মানে তার যে মেধাশক্তি অনেক বেশি ছিল সেটার পরিচয় পেয়েছিল, তাই না? তাহলে কে পেয়েছিল? কে পেয়েছিল বলো? রুদ্রদেব। তাহলে এইখানটাকে এইখানেই টুইস্টটা করতে হবে। তাহলে কি করতে হবে বলো? জগন্নাথ যখন 5 বৎসরের শিশু, এটা কি করবো বলো? তাহলে করতে পারি when জগন্নাথ, যখন জগন্নাথ কি ছিল? was a boy of 5, বয় অফ 5 মানে 5 বৎসরের শিশু। কি ছিল? বয় অফ 5 মানে 5 বৎসরের শিশু, কমা। তখনই রুদ্রদেব তাহার অপূর্ব মেধাশক্তির পরিচয় পাইয়াছিলেন। তাহলে হোয়াইল দিলাম, কমা দিলাম, তাহলে কি করতে হবে এবার? কমা দিলেই তখন হয়ে গেল। তাহলে কি করতে পারি বলো? রুদ্রদেব, রুদ্রদেব কি পেয়েছিলেন? পেয়েছিলেন, তাহলে কি করতে পারি? পেয়েছিলেন, আগেরটা কি ছিল? দেখো ছিল, তাহলে এখানে পেয়েছিলেন, এখানে কি করতে পারি? হ্যাড, ছিলেন তো থাকছেই, তাহলে কি হবে? হ্যাড, পাওয়াটাকে তাহলে কি করতে পারি? হ্যাড এভিডেন্স, কি করতে পারি? হ্যাড এভিডেন্স, কি পেয়েছিলেন? অফ হিজ আনকমন মেরিট,
এই আনকমন মেরিট কোনটাকে করলাম? অপূর্ব মেধাশক্তি, যেটা বললাম। অপূর্ব মেধাশক্তি মানে কি বললাম? কারোর মেধাশক্তির সাথে তারটা মেলায় না, সচরাচর সেটা পাওয়া যায় না, সেটাকে আমরা কি বললাম? আনকমন মেরিট। ক্লিয়ার? কি বললাম? আনকমন মেরিট। তাহলে কি দেখলাম? দেখো, রুদ্রদেব হ্যাড এভিডেন্স অফ হিজ, কি পেয়েছিলেন? কি পেয়েছিলেন? অফ হিজ আনকমন মেরিট। কখন পেয়েছিল? হোয়েন জগন্নাথ ওয়াজ আ বয় অফ 5, যখন জগন্নাথ 5 বছরের শিশু ছিল। ওকে, চলো নেক্সট পোর্শনে যাই আমরা। একদিন কয়েকজন গ্রামবাসী জগন্নাথের দুষ্টুমিতে বিরক্ত হইয়া রুদ্রদেবের নিকট অভিযোগ করলেন। তাই তো? তাহলে কি করব? করো। একদিন কয়েকজন গ্রামবাসী জগন্নাথের দুষ্টুমিতে বিরক্ত হইয়া, তাহলে জগন্নাথের দুষ্টুমিতে বিরক্ত হয়ে কি করলো? গ্রামবাসী তাকে তার বাবার কাছে কি করেছিল? অভিযোগ করেছিল। বাবার রুদ্রদেবের কাছে কি করেছিল? অভিযোগ করেছিল, তাই না? তাহলে এই একদিন কি করবো বলো? একদিনটাকে করো ওয়ান ডে। ওয়ান ডে। কয়েকজন গ্রামবাসী, তাহলে কি হবে? সাম ভিলেজার্স, কয়েকজন গ্রামবাসী, কমা। কেন কমা দিলাম? কয়েকজন গ্রামবাসী জগন্নাথের দুষ্টুমিতে বিরক্ত হইয়া, তাই তো? তারা কি করতে পারি? অ্যানয়েড, বিরক্ত হয়েছিল। কিসে? অ্যাট হিজ, কিসে বিরক্ত হয়েছিল বলো? তার দুষ্টুমিতে। দুষ্টুমিতে, তাহলে কি করতে পারি? অ্যাট হিজ মিসচিভাস, স্পিরিট। তার দুষ্টুমিতে কি হয়েছিল? বিরক্ত হয়ে কি করেছিল? রুদ্রদেবের নিকট অভিযোগ করেছিল। তাহলে কি করব? কমপ্লেইন্ড, কমপ্লেইন্ড টু রুদ্রদেবা। ওকে, তাহলে দেখো, এই ধরনের যখন বড় সেন্টেন্সগুলো আমরা পেলাম, এই ধরনের যখন বড় সেন্টেন্সগুলো পেলাম, আমরা কি করলাম? ভেঙে ভেঙে করলাম। দেখো, ওয়ান ডে, একদিন, সাম ভিলেজার্স, কয়েকজন গ্রামবাসী, অ্যানয়েড অ্যাট হিজ মিসচিভাস স্পিরিট, তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে। এই যে বিরক্ত হওয়ার, তাহলে আমরা কি করলাম? এটা একটা ভার্বকে আলাদা করলাম, এই ক্লজটাকে। আবার এই যে রুদ্রদেবের নিকট অভিযোগ করলেন, এই ক্লজটাকে আবার আলাদা করলাম, কমপ্লেন টু রুদ্রদেব। ওকে, তাহলে ভেঙে ভেঙে ব্রেক করে করে লিখতে হবে, কমা দিয়ে দিয়ে। কেমন? চলো। পুত্রের উপর অসন্তুষ্ট হইয়া রুদ্রদেব জগন্নাথকে ডাকিয়া পাঠ জিজ্ঞাসা করিতে লাগিলেন। যে পাঠ জিজ্ঞাসা করলে মানে কি বললাম? পড়াশোনা জিজ্ঞেস করতে শুরু করলো, কি পড়াশোনা করছে না করছে, তাই তো? তাহলে এই যে পুত্রের উপর অসন্তুষ্ট হইয়া, এটা কি করতে পারি? অসন্তুষ্ট, তাহলে ইংরেজি কি? ডিসপ্লিজ, তাই তো? তাহলে বলতে পারি ডিসপ্লিজড উইথ হিজ সন, উইথ হিজ সন, তার পুত্রের উপর অসন্তুষ্ট হয়ে, কমা, কে ডাকছে? রুদ্রদেব ডেকে জিজ্ঞেস করতেন, তাই তো? তাহলে কাকে ডাকলেন? রুদ্রদেব ডাকলেন, তাই তো? আগে ডাকলেন, এই ডাকলেন, ডাকিয়া মানে কি? এই যে লাগলেন মানে তাকে ডেকে পাঠালেন। তাহলে করতে পারি রুদ্রদেব রুদ্রদেব কল্ড জগন্নাথ, কল্ড জগন্নাথ, তাকে ডাকলেন এবং কি করলেন? জিজ্ঞাসা করতে লাগলেন। তাহলে অ্যান্ড দিয়ে করতে পারি, আমরা কানেক্ট করতে পারি, অ্যান্ড asked him,
তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। কি জিজ্ঞাসা করতে লাগলেন স্যার? পাঠ জিজ্ঞাসা করতে লাগলেন, তাই না? asked him to say his lesson. ওকে, নেক্সট দেখো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো। আমরা ভেঙে ভেঙে ব্রেক করে করে করবো ব্যাপারগুলোকে। পঞ্চম বর্ষীয় বালক সাহিত্য ব্যাকরণ আদি, এটা মূর্ধন্য হবে, হ্যাঁ মূর্ধন্য হবে এটা, ব্যাকরণ আদির সুন্দর আবৃত্তি করিয়া এবং যে সকল পাঠ পূর্বে কখনো পড়েন নাই তৎসমুদয়ের ব্যাখ্যা করিয়া পিতাকে মুগ্ধ করিলেন। আবার লেন্দি সেন্টেন্স, তাহলে ব্রেক করে করে করতে হবে আমাদেরকে, তাই না? ব্রেক করে করে করতে হবে। তাহলে পঞ্চম বর্ষীয় বালক, তাই তো? এটা কি করতে পারি? তাহলে করতে পারি আমরা এইভাবে, দিস বয় অফ 5, আর ইয়ারটা দরকার নেই, করো 5, দিস বয় অফ 5, এই বয় অফ 5 ইয়ার্স দেওয়া দরকার নেই, তাহলে ওটা কি না দিলেও হয়ে যাবে। ওই যে পঞ্চম বর্ষীয় কথাটা বোঝা যাবে। বয় অফ 5 চার্ম, কি হয়েছিল? তার বাবাকে মুগ্ধ করেছিল, তাই তো? তাহলে করতে পারি চার্মড হিজ ফাদার। দেখো বোঝো ব্যাপারটাকে। পঞ্চম বর্ষীয় বালক পিতাকে মুগ্ধ করলেন। কি করলাম? পঞ্চম বর্ষীয় বালক পিতাকে মুগ্ধ করলেন। কি করে মুগ্ধ করলেন? প্রসেসগুলোকে আমরা এবার পরে লিখব। প্রসেসগুলো আমরা কি করব? পরে লিখব। তাহলে দেখো কি করে করলেন? সাহিত্য ব্যাকরণাদির সুন্দর আবৃত্তি করিয়া, তাহলে দ্য বয় অফ 5 চার্মড হিজ ফাদার, কি করে? বাই, এই যে আবৃত্তি করা ইংরেজি কি তাহলে আমরা জানি? রিসাইট করা, তাহলে বাই রিসাইটিং, সুন্দরভাবে, তাই তো? তাহলে কত? রিসাইটিং এক্সেলেন্টলি, এক্সেলেন্টলি। কি করেছিল? সাহিত্য ব্যাকরণাদির, তাহলে বলতে পারি ফ্রম লিটারেচার, কমা গ্রামার, তাই তো? এবং যে সকল পাঠ পূর্বে কখনো পড়ে নাই, অ্যান্ড আদার সাবজেক্টস, তাহলে যেই সব বিষয়গুলো সে আগে পড়েনি, সাবজেক্টস অ্যান্ড explaining the lesson lessons he had, সেই লেসনগুলো যে কখনো কি করেনি? পড়েনি, had not, পড়েনি, তাহলে কি হবে? had not learnt, had not learnt, learnt বিফোর। কেন করলাম? এই যে পূর্বে কখনো পড়েনি, তাহলে বিফোর থাকলে আমরা কি জানি স্যার? পারফেক্ট। তাহলে যেহেতু পাস্ট হচ্ছে তাহলে হ্যাড নট করলাম, হ্যাড নট লার্নড বিফোর, ফুল স্টপ। এটা হবে ক্ষুদ্র হবে না, এটা হবে কি? রুদ্রদেব। রুদ্রদেব তখনই বুঝলেন এই বালক কালে জগৎ পূজ্য হবে। কালে মানে কি হবে বলো? কালে মানে স্যার সময়ে। কালে মানে কি? সময়ে, মানে এক সময়ে কি হবে? সে জগৎ পূজিত হবে, সবার দ্বারা জগৎ পূজিত হবে, তাই তো? তাহলে বলতে পারি এইভাবে, রুদ্রদেব, রুদ্রদেব তখনই বুঝলেন, তাহলে কি করতে পারি? অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স আন্ডারস্টুড, তখন বুঝলেন। কি বুঝলেন? দ্যাট দিস বয়, কি বুঝলেন? যে এই বালক, এই বালক, দিস বয় কি হবে?
জগৎ পূজ্য হবে, জগৎ পূজ্য হবে, তাই তো? জগৎ পূজ্য মানে কি? সম্মানিত হবে। জগৎ পূজ্য মানে কি হবে স্যার? সম্মানিত হবে, তাই তো? সম্মানিত হবে। তাহলে করো, দিস বয় উড বি ইউনিভার্সালি অনার্ড। কখন হবে? কালে, মানে সময়ে, এই যে কালে, তাহলে অনার্ড ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম, সময়ে। তাহলে এই কালেটাকে দেখো, ইন কোর্স অফ টাইম দিলাম, সময়ের ধারে, সময় ধরে, মানে একটা সময় যাবে, সময়ের পরে সে কি হবে? সে জগৎ পূজিত হবে। তাহলে কি হলো? নেক্সট দেখো, সেই অবধি তার, সরি, সেই অবধি আর তিনি পুত্রকে বড় একটা কিছু বলতেন না। সেই অবধি মানে সেই সময় থেকে, অবধি মানে সেই সময় থেকে, তাহলে সেই সময় থেকে তিনি আর ছেলেকে কি করতেন না? খুব একটা বেশি কিছু করতে বলতেন না। তাহলে সেই সময় থেকে হলে কি করতাম? সিন্স দেন, তাই না? সিন্স দেন হি উড স্কেয়ারসলি, স্কেয়ারসলি মানে, স্কেয়ারসলি মানে কি বললাম? তেমন একটা কিছু, মানে যে বড় একটা কিছু, মানে রেয়ার বলতেন, খুব কম, কালে ভদ্রে বলতেন। টেক হিজ সন, তার ছেলেকে কোথায়? কাজে নিয়ে যেতেন না। টেক হিজ সন টু টাস্ক। ওকে, এই টেক হিজ সন মানে কাজে নিয়ে যেতেন না, বা কাজে তিনি তাকে কখনো এনগেজ করতেন না। টেক হিজ সন মানে তার সময়কে, তার ছেলেকে কি করতেন না? বড় কিছু কাজে বলতেন না। ওকে, বা কাজে তিনি তাকে এনগেজ করতেন না। এই হচ্ছে তোমাদের এই একটা প্যাসেজ, সুন্দর একটা প্যাসেজ ছিল, খুব লেন্দি লেন্দি বাক্যগুলো ছিল। এই লেন্দি লেন্দি বাক্যগুলোকে আমরা কি করে ব্রেক করে করে ছোট ছোট করে ট্রান্সলেট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা ব্যাপারটাকে ধরে নিতে পেরেছো। ওকে, এইভাবেই তোমাদের কি করতে হবে? লেন্দি সেন্টেন্সগুলোকে এইভাবেই তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটাকে। তোমাদের যদি ভালো লাগে তো ব্যাপারটাকে, ভিডিওটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে বা কোথাও যদি তোমাদের মনে হয় যে স্যার এই জায়গাগুলো আমাদের একটু অবস্কিউর থেকে গেল, কমেন্ট বক্সে জানাবে, তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। পরের ভিডিওতে তোমাদের সেই জিনিসগুলোকে, সেই জায়গাগুলোকে আরও ইমপ্রুভ করে নিয়ে আসবো। চাপ নেই সেই ব্যাপারে। ওকে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কেমন? আমাদের নেক্সট আমি চেষ্টা করবো তোমাদের আর একটা প্রিভিয়াস ইয়ার পেপার, ডাব্লিউপির হোক বা ডাব্লিউবিসিএস এর হোক, একটা প্রিভিয়াস পেপার সলভ করা, বা ক্লার্কশিপের হোক বা মিসলেনিয়াসের হোক, একটা প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে আসবো আমরা। এই প্রিভিয়াস ইয়ার পেপার সিরিজটা পুরোটাই চালাবো আমরা, ট্রান্সলেশন চলবে। এবং তোমাদের ভালোবাসা পেলে আমি আগামীতে আরও আমাদের রিপোর্টের যে ভিডিওগুলো বা প্রেসিস রাইটিং, সেগুলো নিয়ে আসবো। ওকে, টিল দেন গুড বাই। ভালো থেকো সবাই, সবাই প্র্যাকটিস করতে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ট্রান্সলেশন নিয়ে। চল।